একজন ব্যক্তি তার বাবার সাথে কথা বলে না অনেক বছর ধরে। তার বাবা তার প্রতি কিছু জুলুম করেছে এক সময়। এখন বাবা বলছে যে আমি তার সাথে কথা বলতে চাই, কিন্তু ছেলে কোনোভাবে রাজি হচ্ছে না। সে দলিল দিচ্ছে যে আল্লাহ তাআলা জাহেলদের থেকে দূরে থাকতে বলেছে। এখন এই ছেলের কি সম্পর্ক ছিন্ন করা গুনাহ হবে? জি, অবশ্যই হবে, অবশ্যই হবে। পৃথিবীতে বাপ মা যদি জাহেলও হয় তবুও সেটা বাপ মা, মানে জাহেল হলে বাবার সম্পর্কটা ছিন্ন হবে, করা যাবে না। বাবা চোর হলেও চোরের সম্পর্কটা আপনি না নিতে পারেন, কিন্তু বাবার সম্পর্কটা নিতে হবে। বাবা যদি মদখোরও হয়, কারো বাবা না করুক, তাহলে মদকে আপনি ঘৃণা করবেন এবং মদ পান করাকে ঘৃণা করবেন, কিন্তু বাবার সম্পর্ক তো বিচ্ছিন্ন হবে না, বাবা বাবাই থাকবে। পৃথিবীর সবচাইতে বড় সমস্যা যেটা মানুষ বা ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা সবচাইতে খারাপ, সেটি হলো কুফরি থাকা। কথাটা ভালো করে বুঝেন। কোন মানুষের দোষ হিসাবে, দুনিয়ার যে কোনো মানুষের দোষ হিসাবে সবচেয়ে বড় দোষ হলো মুমিন না হওয়া, কাফের হওয়া, মুশরিক হওয়া, মুনাফিক হওয়া। তো মুশরিক হলেও তার সম্পর্কে সেই বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের প্রতি এহসান করা ইসলাম নির্দেশ করেছে। কথাটা ভালো করে বুঝে রাখেন যে সবচেয়ে বড় দোষ পৃথিবীতে জাহেল হওয়াও নয়, আপনাকে গালি দেওয়াও নয়, আপনাকে উপর জুলুম করাও নয়। সবচেয়ে বড় দোষ হচ্ছে কাফের হওয়া, মুমিন না হওয়া। এরকম পিতা মাতার সাথেও সদ্ব্যবহার করতে হবে, কোন রকম কনসিডার নাই। তাহলে এই কথা বলা কখনোই যাবে না যে জাহেল থেকে দূরে থাকো। এগুলো সব শয়তানি চক্রান্ত, শয়তানি দলিল। পৃথিবীর বহু নবী ছিলেন যাদের পিতা অমুসলিম ছিলেন, মানে কাফের ছিলেন, কিন্তু তারা তাদের সাথে সদ্ব্যবহার করে গেছে। বুঝা গেছে? সেজন্য একমাত্র তারা যদি আপনাকে বাধ্য করে শরিয়া বিরোধী কোনো কাজ করতে, তাহলে তাদের আনুগত্য করা যাবে না। বাকি সময় তাদের যথাসাধ্য আপনাকে করে যাবে। এখানে বাবা যেহেতু নিজেই আগ্রহ, তাহলে এই ছেলেকে এক সেকেন্ডও আর দেরি করা উচিত নয়। তার সঙ্গে সালাম কালাম করে কথাবার্তা বলবে। আর ওই যে বলছেন জাহেল অমুক তমুক, এই সকল দোষ ত্রুটি মুখের উপর না বলে বুদ্ধি কৌশলের সাথে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের বিভেদকে দূর করে দিক। আল্লাহ যেন প্রত্যেক পিতা মাতার কে তার সন্তানদের উপর ভালো রহম দয়া করা, আর প্রত্যেক সন্তানকে যেন তার বাবা মায়ের কর্তব্য আদায় করার তৌফিক দান করে। আমিন।